রাখবো কিন্তু এত জ্বালাতন কিসের জন্য এত মেয়ে ছেলেটা মেয়ে আরে আপনাকে কি খারাপ কথা বলছি? হ্যাঁ তো বন্ধুরা সেই বন্টিদের বাড়ি চলে এলাম। তো দেখি কি অবস্থা কি পরিস্থিতিতে আছে আপনাদেরকে দেখাবো। আর ওর দিদা বাড়িতে আছে কিনা জানি না, তো এসেছি আমি, তো দেখি যাই এখন কি খবর এই বন্টির বাড়ি কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। বোন বাড়িতে আছো? ও বোন, তো দেখতে পাচ্ছেন কি অবস্থা কি পরিণতিতে আছে বন্টি। তো বোন বাড়িতে আছো? ও বোন এই একটু বাইরে এসো কথা বলি। ভালো আছো? চিনতে পেরেছো আমি কে? তো তোমার দিদা বাড়িতে আছে নাকি নেই? আছে বাড়িতে। তো চলো একটু আমার সঙ্গে চলো। না আমি যাব না, গেলে মার। আচ্ছা কি বলে দেখি, চলো না। না যাব না। আচ্ছা এসো আমার সঙ্গে, এসো দেখি কি কি কারণে কি বকবে কেন বকবে দেখি, এসো আমার সঙ্গে এসো, ঠিক আছে? আচ্ছা এসো দেখি, চলো। তো দেখতে পাচ্ছেন দিদাটি কেমন জাল টাল ঘিরে রেখেছে, মানে না যেতে দেওয়ার কারণে। বোন চলো 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 আমি যাচ্ছি, চলো কি বলে দেখছি চলো। তো বসে আছে মনে হচ্ছে দিদাটি, সেই রান্না করছে। এটা তোমার দিদা? হ্যাঁ। তো দিদা কেমন আছেন? আমাকে আপনি চিনতে পারবেন না, আমি আপনাকে চিনি, ঠিক আছে? কেমন আছেন? আচ্ছা কি কি করছেন? রান্না করছি। আচ্ছা আচ্ছা, তো বলি বন্টির ব্যাপারে কি সমস্যাটা কি বলুন তো, আমি ঠিক বুঝতে পারলাম না। কি সমস্যা? মেয়ে ছেলেটা ভালো না, মা মরে গেছে, বাপ একটা বিয়ে করে সে ফাঁকে চলে গেছে, আর আমি ওর কি করবো? মেয়ে ছেলেটা ভালো নয় তো। বলছি মেয়ে ছেলেটা ভালো কি খারাপ ওটা প্রশ্ন নয়, বলছি বন্টি ওখানে আছে, ওই ওই যে কাপড় টাপড় ঘেরা আছে ইয়েতে, চট্টর ঘেরা আছে, ওখানে আছে এই ঠান্ডা শীতকালের সময় ওখানে আছে, কি ব্যাপারে এটা কি আমি তো বুঝলাম না। থাকবে না কি হবে? মেয়ে ছেলে তো ভালো নয় তো, ওখানে থাকবে না কি হবে? কি ভালো এটা মেয়ে ছেলে ভালো হতে গেলে কি লাগে? না ও মেয়ে ছেলে ভালো কি খারাপ কি আমি বুঝলাম না, আপনি কি বলতে চাইছেন? এটা কি বলছেন কথা? হ্যাঁ কেন এই বন্টি কি করেছে? এই বন্টি কি করেছে? ভালো না তো, ওই জন্য তো ওখানে রেখিস। তো কে ভাত দেবে? দুপুরটা এক মুঠো করে খাওয়াই আমি, রাতটা আমি দিই না। আর কেন দেবেন না আপনি? আপনার তো আপনার কে হয় এটা? আপনার কে হয়? হ্যাঁ আপনার কি নিজের নাতি না চাস্তো নাতি? কি নাতি? নিজের নাতি হলি কে? মেয়ে ছেলে তো ভালো নয় তো। এটা কি কথা বলছেন দিদা? আপনার তো ভুল হচ্ছে এটা, তাই না? আপনার তো ভুল হচ্ছে। ভুল হলে হবে? এই শীতকালে যদি আপনার ওখানে রাখা যায় আপনি কি থাকবেন বলেন তো? ও থাকা যাবে, ও ঠিক থাকবে, যেমন মেয়ে ছেলে তেমন থাকবে। এই কি কথা বলছেন? হ্যাঁ দিদা আপনি একটু উঠে আসেন, আপনার সাথে কথা বলি, আপনি একটু উঠে আসেন। ও রাখা যাবে, রান্না একটু পরে করবেন, একটু উঠে আসেন কথা বলি। কি করবো আমি? কি কথা বলছেন বুঝলাম না তো। হ্যাঁ একটা মেয়ে ছেলেকে এইভাবে ওই যে ওখানে থাকবে, যেমন মেয়ে ছেলে তেমন থাকবে। যেমন মেয়ে ছেলে এটা কি করেছে? আপনার কি করেছে বলেন? ভালো না বলতে আমি বন্টি কি করে? এই বোন তুমি কি করেছো? হ্যাঁ না তো আমি রাখি। হ্যাঁ কিছু করিনি। কি হয়েছে কি? কেন তোমার রাখবে না? মা মরে যাওয়ার পর বাবা চলে গেছে, সেটাই রাখি। কেন কি বলছে এগুলো? কি বলছে? কেন রাখবেন না কেন? না, আমি ওর বাবার তো অধিকার আছে। হ্যাঁ বাবার অধিকার তো আছে, বাবার অধিকার আছে, চলে যা তো বাদ এইছি। আমি কোথায় দিয়েছি না এই যে সেটা আপনাকে আমি বলবো, ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু আমি জানতে চাইছি কেন রাখবেন না কেন? আচ্ছা আপনার ছেলের অধিকার তো আছে এখানে থাকার, তাহলে অধিকার থাকলে কি হবে? আমি রাখবো না। কেন রাখবেন না আপনি? কেন রাখবেন না কেন বলেন? কেন রাখবেন না কেন? ভালো না ওসব মেয়ে আমি রেখে কি করবো? কোথায় পাবো আমি ওর খাওয়াবো? আপনারা খেতে পাচ্ছেন তো? আপনারা দুবেলা খাচ্ছেন, ওকে একবেলা খাচ্ছেন কেন? একবেলা খাবো, কি করবো? ওই যা আছে তাই খাওয়াবো। এ কি ব্যবহার আপনার? আপনার নাতনি হয়, নাতনির তো অধিকার আছে এরকম দিদার বাড়ি থাকার নাকি? নাতির তো অধিকার আছে দিদার বাড়ি থাকার। কেন 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 থাকতে পারবে না? ওর অধিকার আছে এখানে, ওর অধিকার আছে এখানে থাকার। কেন আমি নিয়ে চলে যাবো? আপনি দেখবেন না তাই বলে? একটা মেয়ে ছেলেকে দেখবেন না? কি বন্টি কি করেছে কি? হ্যাঁ বন্ডি কি করছে? বন্ডি কি করছে? বন্ডি ওরকম ভালো হলে আর আমি ওইখানে রেখে দিও, ভালো হলে ওইখানে রেখে দিই। তো বন্টি কি করে? আমি তো সেটাই জানতে চাইছি, কি করেছে? কি করেছে কি আপনার কাছে? কি করেছে তাহলে? শোনে না, মোটে কথা শোনে না। দাদু কোথায়? দাদু কোথায় আছে? দাদু কাজে আছে। কাজে আছে? দাদুকে কি বলি বলুন তো?
বলি কি বললে হবে, দাদু থাকলে হবে, ওর খাওয়ানো একটা মেয়ে ছেলে, একটা একটা বাচ্চা মেয়ে ছেলে, সবে বয়স কত হবে? বয়স কত হবে বোন? এই কাঁদছো কেন তুমি? 11 বছর। হ্যাঁ, তুমি কাঁদছো কেন? কাঁদতে হবে, ও হ্যাঁ, কাঁদতে হবে। কি অবস্থা! আপনি কি 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 ধরনের কথাবার্তা বলছেন থাকতে হবে, কাঁদতে হবে, আর ওইখানে থাকতে হবে। বোন? তুমি কাঁদছো কেন? আমি আছি তো তোমার সঙ্গে, তুমি কাঁদছো কেন এভাবে? হ্যাঁ, চলে যাবে, বাবা তুই নিয়ে চলে যাবো, কি নিয়ে চলে যা। আপনার কি একটু এই বোনটি দেখে কি আপনার একটু কষ্ট লাগে না বলেন তো? আমার কষ্ট লাগে না, হ্যাঁ? ওরা মেয়ে ছেলে দেখে আমার কষ্ট লাগে না। কি ওই ঘরে রেখে দিচ্ছি না তো, রাখতো। কি অবস্থা! এই তোমার বয়স কত বোন? 11 বছর। 11 বছর বয়স। তো 11 বছর বয়স এই বোনটি দেখে কি আপনার কষ্ট হয় না একটু বলেন তো? ঘরটা বেঁধেছে কে? ঘরটা কে বেঁধেছে? ওর বাবা বেঁধেছে? তোর বাবা বাঁধেনি? না, ওর বাবা বোন, তোমার বাবা বাঁধেনি ঘরটা? না, হ্যাঁ, ওর বাবা বাঁধেনি। ছোট থেকে বড় হয়েছে, ছোট থেকে মানুষ করে হ্যাঁ, তা মানুষ এবার যেটা আবার চলে তা যায়। মানুষ করে যে কাজ কাম করে আপনাদের হাতে টাকা দিয়েছে তো, তা আপনারা ঘর বেঁধেছেন তো না, টাকা নাকি? দেয়নি। হ্যাঁ, টাকা দেয়নি, ওর বাবা মেয়ে নিয়ে চলে গেছে, ওর বাবা টাকা দিয়েছে। আরে মেয়েটা নিয়ে গেছে কবে নিয়ে গেছে বোন? কাঁদছো কেন তুমি এভাবে? এভাবে কাঁদছো কেন তুমি? বছর হচ্ছে ও মেয়ে নিয়ে চলে গেছে, ও কে ওর ভাত দেবে? আর কে ভাত দেবে, আর কে ওর নেবে? ও কে নেবে, কে ও কে নেবে? ওর একদম নেওয়া যাবে না, ওর একদম ঘরে ঠাঁই দেওয়া যাবে না। ও যেখানে ছিল সেখানে থাক, আর তুমি নিয়ে চলে যাও তো। কেন আমি নিয়ে যাব কেন? হ্যাঁ, নিয়ে চলে যাও। আমি না, মোটে রাখা যাবে না। কেন আমি নিয়ে যাবোটা কেন? আপনার নাতি তো। হ্যাঁ, আমার নাতি তা আপনার নাতি আমি নিয়ে যাবো কেন? যদি এত থাকে নিয়ে চলে যাও না। এ কি ধরনের কথা বলছেন হ্যাঁ, আপনি? নিয়ে চলে যাও। ঘরে যদি এত থাকে নিয়ে চলে যাও। আপনি কি এটা নিয়ে বাড়াবাড়ি করতে চান কি সেটা বলেন তো? হ্যাঁ, আমি হ্যাঁ? বাড়াবাড়ি করতে চাই। বাড়াবাড়ি করতে হবে, তুই চলে যা তো, চলে যা তো, চলে যা। চলে যা তো, চলে যা। ওই এ ওই কি? মেয়ের সম্বন্ধে কোনো কথা না, তুই চলে যা। তুই চলে যা, তুই চলে যা এখান থেকে, চলে যা। তো কি আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, ও সব বুঝতে হবে, আর মেয়ে একদম রাখবি না। রাখবি না, মেয়ে ছেলে রাখবি না। নিয়ে চলে যা। কি মানে পরিস্থিতি! এই ঘর বাড়ি সব আছে, এই ঘরের একটা সাইডে। দিদা, আমি আপনার সঙ্গে ঝগড়া করতে আসিনি কিন্তু, হ্যাঁ? ওর বাবা আমি আমি বলতে চাইছি যে এত বড় ঘরে যখন এই বনটির একটা একটা সাইডে কি ঠাঁই দেওয়া যায় না? না, মোটে ঠাঁই দেওয়া যাবে না। কারণ এই শীতের টাইমে এই বনটি ওখানে আছে, কি হ্যাঁ, কষ্ট হয় না বলেন তো? ওইখানে থাকবে, তোমার দরদ লাগে তুমি নিয়ে চলে যাও। আমি মোটে রাখবো না, ও রাখবো নি মোটে। আমি দরদ লাগে নে বাবা, তুই নিয়ে চলে যা, আমি মোটে রাখবো না। তো বোন, তুমি এখন কি চাইছো? তুমি আমার সঙ্গে চলে যাবে? হ্যাঁ ওইখানে থাকবে। বোন, তুমি কি চাইছো? আমার সঙ্গে চলে যাবে? বলো, তুমি কাঁদছো কেন? কেন না? জায়গা ছেড়ে চলে যাবো। কি বলি মানে? যাবে না, তা ওইখানে থাকবে, ওইখানে থাকবে। ও দিদা, আমি কি বলছি শোনেন। না, আমি শুনবো। বনটির একটু থাকার জায়গা দিন এখানে, ঠিক আছে? জায়গা দেবো, ওইখানে রেখে দেবো। আচ্ছা, তাহলে আমি কি বলছি শোনেন, আপনার ওখানে থাকার জায়গা দিতে হবে না, ঠিক আছে? আপনার বাড়িতে আপনি থাকেন, ওর জন্য একটা তাহলে ঘর করে দিচ্ছি। হ্যাঁ, 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 ঘর করে আপনার অসুবিধা হবে না তো? না, আমার অসুবিধা হবে আচ্ছা, ওখানে তো ঘর করা যাবে না। ওখানে কিভাবে ঘর করবো? ওই যে গাছপালা আছে ওর ভিতরে তো ঘর করা যাবে না। আপনার সামনে এত মাঠ আছে, তাহলে যেখানে না। মাঠ আছে, ওইখানে ওই যেটা ওই এসে বুঝছো, ওইখানে একটা ছোট মতন ঘর, ওই তাহলে মেয়েটা করে দিই। ওর জন্য করে দেবো। হ্যাঁ, করে দিই। তাহলে অসুবিধা নেই তো আপনার? না, আমার অসুবিধা হবে না, হ্যাঁ, কিন্তু আমি চোখে দেখবো না। যা পারেন। তা আপনারা তো রাগটা কেন আমি কিছু বুঝলাম না। রাগ হবে তো, বাবা ভাত দেয়নি, কবে সে নিয়ে চলে গেছে, মেয়ে নিয়ে চলে গেছে, ওর আমার খাওয়া হচ্ছে একসঙ্গে করে, আমার রাগ হবে না? কি হবে? আমার রাগ হবে না কেন? কেন আমার রাগ হবে না? কিন্তু ওর মা তো আমার দেখেনি, ওর মা আমার দেখেনি, আর ওর বাবা আমার ভাত আচ্ছা, দেয়নি। একটা মহিলা যদি, কি দেখবো? আচ্ছা, একজন যদি ভুল করে, তার বিপক্ষে কি আরেকজন আর কি শাস্তি দেওয়া কি ঠিক হবে? এটা আপনার শাস্তি দেবো না, কি করবো? কি করবো? শাস্তি দিয়ে আপনি কি আমার শান্তি বেশি পাবেন? খেতে আপনি হবে শান্তি না। পাবেন? হ্যাঁ, আমার বেশি করে ওর খেতে মা হবে, আমার দেখেনি। কি করবো? বোন, কাঁদছো কেন তুমি এভাবে? হ্যাঁ, তুমি কাঁদছো কেন? ওরা আরো কাঁদতে হবে, ওরা আরো কাঁদতে হবে। ভুল করেছে একজন আর শাস্তি দেবেন আর একজনকে, এ কি কোনো আইনে পড়ে এটা কি? আমি খেটে ওর খাওয়াবো নাকি? আমার যা আচ্ছা দিদা, আপনি তো কোনো মতোই কথা শুনছেন না, ঠিক আছে? আপনার শুনতে হবে না। তাহলে আমি ওর জন্য একটা ছোট্ট একটা ঘর করে দিচ্ছি ওখানে, ঠিক আছে? একটা ঘর ওইখানে করে দাও, ওই ধারের দিকেও ঝাপারটাই হবে। আচ্ছা বোন, আমি কি বলি, তুমি কি আমার সঙ্গে যাবে? বা কেউ যদি নিতে চায়, তুমি কি সেখানে যাবে কি? তাদের বাড়িতে যাবে? হ্যাঁ, তোমাকে ভালোভাবে রাখবে, মানে সব দায়িত্ব সব কিছু নেবে তোমার, মানে তোমার আর কি। তুমি সেখানে যাবে কি? হ্যাঁ, আমি কি বলছি শোনো, আমার কথাটা ভালো করে বোঝো। যে কোনো পরিবার, ভালো পরিবার দেখে আমি তোমার সেখানে যদি রাখি, তুমি যাবে কি সেখানে? তোমার কোনো দিক থেকে কষ্ট হবে না। কোনো কষ্ট হলে আমাকে বলবে। তুমি সেখানে যেতে চাও কি, বলো? আচ্ছা, তুমি তাদের সঙ্গে কথা বলে দেখো, তাদের বাড়ি ঘর দূর দেখো, যদি ভালো মনে হয় থাকবে, না হলে তুমি চলে আসবে, আমি তোমাকে নিয়ে চলে আসবো। অসুবিধা আছে কি তোমার? হ্যাঁ, অসুবিধা আছে?
তা আপনার একটা কথা বলি, ঘর বেঁধে তো এমন কোনো ব্যাপার নয়। তবে আপনি যদি এরকম খিটখিট করেন ওর সঙ্গে, তাহলে ও ঘর করে দিলে ও এখানে শান্তিভাবে থাকতে পারবে? সেটা বলেন তো, ও শান্তিভাবে থাকতে পারবে এখানে? বলেন। ঘর করে দিলে থাকতে পারবে, এখন তেমন একটু আপনি তো খেতে দিচ্ছেন, আপনি একবেলা খেতে দিচ্ছেন, একবেলা দিচ্ছেন না, হ্যাঁ। তাহলে ওর 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 লাইফ টাইম ও কিভাবে থাকবে বলেন তো? কি বাবা, ওই ঘর বেঁধে গেলে ওর মতো ঝাক করে থাকবে এখন। আর এক ও বেলা করে খাবে এখন। আচ্ছা, ও থাকবে আর খাবেটা কিভাবে? হ্যাঁ, কিভাবে? আমি আজ এসেছি, হয়তো এরপরে ফের আরেকবার হয়তো আসতে পারি। আরে এসে একটু খোরাক টোরাক দিয়ে যাবে, আর কি করবে? দেখতে পাচ্ছ গরিব লোকের মেয়ে এখন, হুম। দিতে হবে তো। তার মুখের দিকে সে আসবে, এখন ভালো করে একটু চাইতে হবে। তা আমি একবার দিয়ে গেলাম, দুবার দিয়ে গেলাম, 10 বার দিয়ে গেলাম, হ্যাঁ। আমি কি লাইফ টাইম এখানে আসতে পারবো বলেন তো? লাইফ টাইম আসতে পারবো? না, তারপর আবার ওর ব্যবস্থা ও করে নেবে। ও একটা মেয়ে ছিল, ও কি করবে? ও আবার হ্যাঁ? বয়স এখন হবে, ব্যবস্থা করে নেবে এখন। এখন ছাড়া মাসে আপনার ভয়ে তো ও বলছে আমি ওখানে যাব না, ওখান থেকে বলছি চলো তোমার দিদার সঙ্গে কথা বলি, ও বলে না আমি যাবো না, আমি গেলে মারবে। আসবে না, ও তো চোখে দেখবি তো আসবে কি? হ্যাঁ? আমার সামনে আসতে পারবে না তো। এ কি ধরনের কথাবার্তা বলছে? আচ্ছা বোন, এখন ডিসিশন তোমার উপরে, তুমি কি চাইছো? তোমার এখানে ঘর করে দিলে তুমি কি খুশিতে থাকতে পারবে, শান্তিভাবে থাকতে পারবে ওখানে? দাদি যদি কিটকিট করে, আর তোমার ভাইটা কোথায় গিয়েছে? বাইক খেলতে গেছে? আচ্ছা, এত ছোট ছোট দুটো বাচ্চা, এর বয়স 11 বছর, তার বয়স কত হবে? 3 বছর বয়স। তার বয়স 3 বছর, তাহলে দুই ভাই বোনে কিভাবে থাকবে বলেন তো? ওই তো হ্যাঁ? থাকবে বসে, ও যা ওই দেখে শুনে আনবে তাই খাবে। তুই বাবা তুই ওর নে, খাওয়া দিনি দেখি। আমার তো তার কথা খেয়ালই ছিল না, সে কই? একটু তাকে ডাকো না। তুই নিয়ে এসে দাদার দিকে মাঠে দিকে খেলা করতে গেছে, ও দেখে নাকি? তার চোখে দেখতেছে নাকি আপনি দেখেন? না, আমি দেখবো কি জন্য? আমার তা আপনার তো নাতি, আপনি একটু বুঝবেন না, আপনার তো নাতি হয়। হ্যাঁ দিদা, আপনি এমন কথা বলছেন কেন? আমি মোটে দেখতে পারি না। কেউ কারো শত্রু হলেও এমন ভাবে কথা বলে না, বুঝলেন তো? ওর বাপ কি আমার ভাত খেয়ে গেছে নাকি? তাহলে আমি ওর দেখবো। আপনি কোনো মতেই কথা শুনুন। আরে ঠিক আছে, আপনার শুনতে হবে না, ঠিক আছে? দাদুর সঙ্গে দাদু আসুক, কথা বলি আমি, ঠিক আছে? তো ঠিক আছে, আমি বোনের জন্য ওখানে। তাবড়াবে তো, এটা রাখবি না। দাদু আসার আগে বাপ ফালাতি, সে আরো বেশি রাগ। তো ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলে লাভ নেই, আপনি যখন শুনবেন না কথা তাহলে আর বলে। দেখেন, আমরা অ্যাকচুয়ালি কিন্তু মানে আপনার সঙ্গে গন্ডগোল করতে আসিনি, আপনাকে বোঝাতে চাইলাম। দেখেন, একটা মেয়ে ছেলে 11 বছর বয়স, আর ছোট একটা ভাই আছে, কথা তো বলতে পারে না, যাই হোক সে ভাইটি কথা বলতে পারে না। তো এই দুই ভাই বোনের কি এক সাইডে আশ্রয় দেওয়া যায় না? তা আপনি আচ্ছা, আপনি দেবেন না, আর কিছু বলার নেই। যাই হোক, আপনাদের সম্পত্তি আপনারাই যেটা ডিসিশন করবে সেইটাই তো, এর মধ্যে কোনো লোকজন ডেকেও কোনো কাজ হবে না, ঠিক আছে? আর আপনাকে কি খারাপ কথা বলছি? মানে আপনার নাতিকে নিয়ে চলে গেলে আপনার মনে খুশি হয়, তাই না? হ্যাঁ বোন, এদিকে এসো। আচ্ছা, তুমি কি চাইছো বলো তো বোন? আমি মোটামুটি পরিস্থিতি দেখছি, অনেকজন আছে তোমাকে ভালো রাখার জন্য এরকম নেবে, তুমি সেখানে মানে মেয়ের মতন থাকবে, মেয়ের মতন, ঠিক আছে? তোমার 10-11 বছর বয়স, তোমার ভাইয়েরও 3 বছর বয়স, তো দুই ভাই বোনে সেখানে যাবে, গিয়ে ভালোভাবে থাকবে। যদি অসুবিধা হয়, কোনো কিছু মনে হয়, তাহলে ফের আমি তোমাকে নিয়ে চলে আসবো। তুমি কি চাও যে ওখানে মানে যাবে? চাও কি? হ্যাঁ, কি বলি বলো তো, কিছু বুঝতে। আচ্ছা যাই হোক, তা যাবে না যখন, ঠিক আছে, তাহলে তোমার এখানে একটা ছোট মানে ঘর করে দিই। হ্যাঁ, অ্যালবেস্টার দিয়ে ছোট একটা ঘর করে দিচ্ছি, ও দিলে অসুবিধা হবে না তো? হ্যাঁ, তাহলে ঘর করে দিচ্ছি, তুমি এখানে থাকো। এবার একটা জিনিস কি বলো তো, তোমার দিদা তোমাকে দেখছে না যখন, তো দিদা এখানে বসে, যাই হোক আমি এখানে সরাসরি বলি, তো দিদা দেখছে না যখন, তাহলে তুমি এখানে থাকলে তোমার ঠিকভাবে থাকতে দেবে বলে তোমার মনে হচ্ছে না। মেন ব্যাপারটা হচ্ছে এইটাই। যাই হোক, আমি তাহলে এখানে একটা ঘর করে দিচ্ছি, তাহলে আপনাদের অসুবিধা হবে না তো? আচ্ছা ঠিক আছে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই বোনটির একটু সকলে সাপোর্ট করবেন, যাতে এই বোনটির ঘর করে দিতে পারি আমি এখানে। তো বোন দেখি, এদিকে এসো, দেখি পরিস্থিতিটা দেখে নি। তো কিছু বলার নেই, দিদা যেভাবে ব্যবহার করছে আমার সঙ্গে, আর কিছু বলার নেই। তো দিদা এদিকে একটু আসুন। এই পরিস্থিতির মধ্যে কি এদিকে আসুন একটু। আচ্ছা বলছি, কোন জায়গাটা ঘর করে দিতে মানে দেওয়া যাবে এই বোনটির, সেই জায়গাটা দেখাও, ঠিক আছে? না হলে তারপরে বলবেন যে না এখানে না অসুবিধা হচ্ছে, ওখানে অসুবিধা হবে। আচ্ছা, এই আপনাদের রাস্তা, যাই হোক দাঁড়ান দেখাই, এই আপনাদের রাস্তা, ঠিক আছে? তাহলে কোন জায়গাটা দেবো? ওই বাথরুম আছে,
তাহলে ঘরটা কোন জায়গাটা? মধ্যিখানে করবে, এই মধ্যিখানটা করে, ওখানে রাস্তা থাকবে, এই মধ্যিখানটা করবে। আচ্ছা, তাহলে এই জায়গাটা একটা ওর ছোট মতো ঘর করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আপনাদের অসুবিধা নেই তো? না, আমার অসুবিধা নেই। ঠিক আছে দিদা, অসুবিধা নেই বলেছে বোন। তাহলে তোমার এখানে ঘর করে দিলে তোমার অসুবিধা নেই তো আর? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে তোমার ভাইয়ের জন্য এখানে আমি ছোট একটা ঘর করে দিয়ে যাচ্ছি, যাতে না তোমাদের অসুবিধা হয়, ঠিক আছে? সেই ব্যবস্থা আমি করে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, কিছু খেয়েছো সকালে? না। হ্যাঁ, তো এখন প্রায় বাজে 10:30 বেজে গেছে, তো এখনো পর্যন্ত কিছু খাওনি? হ্যাঁ, তা কিছু দিদা খেতে দেয়নি তোমার? তোমার ভাই কই? তোমার ভাই কি খেয়েছে? ভাই কিছু খায়নি। ভাইও কিছু খায়নি? কি অবস্থা বলেন তো দাদারা। তো যাই হোক বোন, আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমি দেখছি, তাহলে আমি কথা বলে যাচ্ছি ঘর করে দেওয়ার জন্য, ঠিক আছে? তো আমি কিছু টাকা, এদিকে এদিকে এসো, তোমার বাড়ি চলবে দেখি, হ্যাঁ কথা বলি, ওখানে চলো। চলো তোমার বাড়িতে চলো। কি পরিস্থিতির মধ্যে আছে বোন। তো তোমার ভাইটি তাহলে মাঠে খেলতে গেছে, তাই তো? এখানে নেই? হ্যাঁ, তো বোন আমি চাইছিলাম কিন্তু যে একটা ভালো পরিবেশ বাড়ি দেখে তোমার ওখানে দিয়ে আসবো, বুঝেছো? কেন তুমি, ও বোন, তুমি কাঁদছো কেন? তুমি কান্না করো না এভাবে। আমি কি বলছি, ভালো পরিবেশ বাড়ি দেখে যদি তোমার ওখানে দিয়ে আসি, তুমি ওখানে যাবে কি বলো? তুই যেটা বোঝো সেটা বলো, যেটা ভালো, না তোমার এখানে ঘর করে দিলে তুমি ভালো ভালো থাকবে, সেটা বলো। তুই যেটা ভালো বোঝো সেটা বলো। তুমি কান্না করছো কেন? হ্যাঁ, এবার কান্না করছো কেন তুমি? আমি দেখছি, আমি এসেছি তো, আমি দেখছি তোমার যেটা ভালো করলে ভালো মনে হয় সেটা আমি করে দিয়ে যাব। তোমার ভাইটি এখানে নেই তো কিছু বলার নাই। আর গাইস, দিদাটির ব্যবহারটা দেখলেন তো, কি বলবো আর কিছু, কারণ ওনার জায়গা উনি যদি না রাখতে দেয় তো কি আর কিছু বলার নাই। যাই হোক গাইস, আমি এরপরে মোটামুটি দেখছি কিছু একটা ব্যবস্থা করবো না। আমি এসেছি, দেখছি কিছু একটা ব্যবস্থা করে যাচ্ছি, তুমি এভাবে কান্না করো না বোন। তো বোন, তো কিছু বলার নাই, তোমার দিদাকে আর কি বলবো, মানে কিছু বলে বোঝাতে পারলাম না। তো যাই হোক, উনি বোঝার মেয়ে নয়, তো যাই হোক বোঝানোর দরকার নেই। তো এর পরের বারে মোটামুটি আমি এসে হয় তোমার বাড়িটা ওখানে করে দেবো, ঠিক আছে? তুমি কি চাইছো? তুমি আমার সঙ্গে কোনো জায়গায়, মানে আমি যদি তোমাকে ভালো একটা পরিবেশ বাড়ি দেখে যদি তারা ভালোভাবে মানুষ করতে পারে তোমাদের দুই ভাই বোনকে, সেখানে তোমরা কি থাকবে? তুই যেটা ভালো বোঝো সেটা। না এখানে ঘর করে দিলে এবার আমার ওপর সম্পূর্ণ মানে ভারিত্ব দিয়ে দিচ্ছে বোনটি। তো দেখি, আমি চিন্তা ভাবনা করি তাহলে বাড়িতে গিয়ে, ঠিক আছে? হ্যাঁ, তো বন্ধুদের সঙ্গে একটু আলোচনা করে নিই, বা এখানে আরেকবার আসবো, এসে কথাবার্তা বলে দেখি, যেটা ভালো মনে হয় সেটা করে দেবো বোনের জন্য। আশা করছি সকলে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন, এটাই চাইবো আপনাদের কাছে। তো দেখি বোনের জন্য ঘরটি করে দেবো, এটাই ভালো বেটার কাজ হবে মনে হচ্ছে আমার মতো বলে। ওখানে ঘর করে দেবো, আর বাজারঘাট করে রান্নাবান্নার জন্য সব সামানপত্র করে দেবো। এর আগে ভিডিও একটা দেখেছেন যে একটা বোনের জন্য মানে সব কিছু কমপ্লিট করে দিয়ে এসেছি, তো এই বোনটির জন্য একই সেম কেস করে দিই, কারণ নিজের মানে পরিবার ছেড়ে অন্য জায়গায় থাকতে হয়তো ঠিক সেটিং করতে পারবে না। বোন তুমি কান্না করো না, তোমার কান্না দেখে সত্যি আমার খারাপ লাগছে খুব, ঠিক আছে? আর সকাল থেকেও কিছু খাইনি, বলছে কি অবস্থা। যাই হোক বোন, আমি কিছু টাকা দিচ্ছি, ঠিক আছে? তুমি দাঁড়াও, এখানে কিছু অল্প কিছু টাকা আছে, না এটা নাও, অল্প কিছু টাকা আছে, ওটা নিয়ে তুমি আর তোমার ভাই কিছু কিনে খাবে, ঠিক আছে? আর তোমার দিদাকে দেখাবে না, ওটা লুকিয়ে রাখো। সেই কারণে আমি এবার তোমাকে নিয়ে চলে এলাম। তো ওটা নিয়ে লুকিয়ে রাখো, আর দুই ভাই বোনের সাবধানে থাকো। আমি কাল পরশু আবার আসবো, এসে তোমাদের কিছু একটা মানে ওই ঘরটা কমপ্লিট করে দেওয়ার চিন্তা করবো, ঠিক আছে? মিস্ত্রি দেখি এখানে, ঠিক আছে? তোমাদের আশপাশে কান্না করো না, চোখটা মোছো, এবার কান্না করো না, বুঝলে? তো বোনটা শুধু কেঁদেই যাচ্ছে, কিছু বলার নেই। তো যাই হোক বোন, তাহলে আমি আসি, এখন আসি তাহলে, হ্যাঁ ঠিক আছে গাইস। যাই হোক এর পরের বার আসবো, দেখি কি করলে হয়, করে দিয়ে যাব। তো আপনাদের সাপোর্ট যদি পাই, বোনটির ঘর করে দেবো অবশ্য করে, আপনারা সাপোর্ট করবেন একটু গাইস।